অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনার ভাই আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর নতুন একটা রাইড নিয়ে আসলাম। আজকের রাইডের টপিকটা হচ্ছে এমনি। তো আমি চাচ্ছি যে ব্লগিং চ্যানেলটা আছে বা পেজটা আছে, তো সেটাতে আমি লাইভ কন্টিনিউ করব, মোটো ব্লগ যেটা আছে। তো আমি চিন্তা করতেছি আমি প্রফেশনালভাবে মোটো ব্লগে একবারে ইনবিল্ড হয়ে যাব। তো অনেকদিন যাবত ইচ্ছা ছিল যে মোটো ব্লগ করা, আসলে প্রত্যেকটা বাইকারেরই একটা স্বপ্ন থাকে মোটো ব্লগ করার। তো সেই স্বপ্নের দিকে আমি দিন দিন এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো মোটো ব্লগ মূলত একটা প্রফেশনাল বা আনপ্রফেশনাল একটা কিছু থাকে, তার কারণে মোটো ব্লগ করা হইতেছে না। ক্যামেরারও বিভিন্ন ইস্যু থাকে, যেমন মোটো ব্লগ করতে গেলে মাস্ট বি আপনার গোপ্রোটা মাস্ট বি থাকতেই দিব, নয়তো আপনার পারফেক্ট যে অ্যাঙ্গেলটা এটা পাবেন না কোনো সময়। রাস্তাটা পার হই, চলে আসলাম এই রোডে। তো আজকে আমি যাবো হচ্ছে স্পেশাল একটা জায়গায়। স্পেশাল জায়গা বলতে আজকে যাবো আমি আমার নানু বাড়িতে। অনেকদিন যাবো যাওয়া হয় না, তো নানু বাড়ি যাইতে চলেন একটা ব্লগ করতেছি, আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে আমি মূলত অনেকে আমার যারা প্রথম থেকে আমার পেজের বা ইউটিউব চ্যানেলের ফলোয়ার আছেন সবাই জানেন যে আমি প্রফেশনালভাবে করি না, তারপরেও আমি টুকটাক ব্লগিং করি। সেই ব্লগিংয়ের চিন্তাধারায় আজকে আমি চিন্তা করলাম যে মোটো ব্লগ সেট আপটা করি। তো যার কারণে আজকে এই সেট আপে আসা। তো অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল যে মোটো ব্লগ করার, কারণ প্রত্যেকটা বাইকারের একটা ড্রিম থাকে যে সে একদিন মোটো ব্লগ করবে। তো আমিও তার ব্যতিক্রম না। তো আমিও চিন্তা করলাম যে একটা মোটো ব্লগ করাই যায়। তো মাঝখানে ক্যামেরা কাট হয়ে গেছিলো, তার জন্য সরি। আমার যে ক্যামেরাটা এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, কারণ এটাতে কোয়ালিটি ভালো আসে, যার কারণে প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। সেই কারণে আপনার মাঝে মধ্যে ক্যামেরাটা ডিসচার্জ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় একবারে। তার জন্য তোমার বাড়িতে আসলে ব্লগ বানানো অনেক কষ্ট। চলে রাইডটা এনজয় করি। আমারও আসলে গাড়িটা থামতে ইচ্ছে করতেছি, কিন্তু গাড়ি কিছু বাধ্যবাধকতা থাকায় গাড়িটা টানতে পারতেছি না। তো ট্রেনে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আসলে দেখুন ভিডিও ইঞ্জিনটা, তারপর দেখাবো এটা খামাল পালসারটার আসলে অনেক গুণাবলী আছে, এটার অনেক পাওয়ারফুল ইঞ্জিন। এটা অন্য আর সব 150 সিসির ইঞ্জিন থেকে এটা খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন, যার কারণে এটাতে টপ ভালো। আমি এই রাস্তার মধ্যে এটা টপ উঠাইছি, কারণ 130 উঠাইছি এটাতে টপ। তো এটা আসার অনেক ভালো টপ ওঠে এটা। তবে এটার যে কোয়ালিটি বর্তমানে এটা বডি ফিটনেস অত একটা ভালো না, তার কারণে আমি টপ উঠাই না, সচরাচর উঠাই না। যদি দরকার পড়ে তাহলে আমি অবশ্যই উঠাই। আর আজকে রাস্তাটা মোটামুটি ফ্রি আছে, তো যার কারণে টানতেও মজা লাগতেছে, চালাইতেও মজা লাগতেছে, সমস্যা নাই। এইভাবে আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার একটা ফলো করে দেবেন। আর এটা হচ্ছে আপনার দয়গাঁও স্কুল বলে ওইটারে, অনেক সুন্দর করে দেখালে তুলে জানিয়ে সঠিক ক্যামেরাতে ওই যে দেখা যাইতেছে দয়গাঁও। আর সামনে হচ্ছে ফুটবাজার, এটা হচ্ছে আমাদের পরিশোধ। আর ওই যে দেখা যায় দূরে দয়গাঁও স্কুল, সরাচর 5 কিলোমিটার। এখান থেকে সরাচর যাইতে হইব আমার 5 কিলোমিটার রাইড করবো। সামনে চলে আসছে দুধবাজার, চলেন বাজারটা 10 টাকা। বাজার 10 টাকা শেষ। এখন টানা থামবো না, টানা আসলে মতো উচিত না। চলেন গাছ একটু থামি। এর বেশি উঠানো যাবে না, আর বেশি উঠানো যাবে না, ইঞ্জিন ব্লাস্ট হয়ে যাবে। কারণ আমার গাড়ির যে কন্ডিশন, এটা একদম নিউ ইঞ্জিন উঠানো হয়েছে এটার মধ্যে, যার কারণে টানাটানি করা সম্পূর্ণ টোটালি এটা ইলিগালি পরে ইলিগালি হয়ে যায়। তো যার কারণে আমি টানতেছি না। তো মাঝে মধ্যে একটু মনে চাইতো তো টান মারা হয়তো।
আসছি আমি যেখানে আমার নানু বাড়ির সামনে, আর এটা হচ্ছে আমাদের নানু বাড়ির বাজার। তো বাজারটা cross করি। অলমোস্ট চলে আসছি। ভিতরে যে নানু বাড়ি, তো অনেকক্ষণ কথাবার্তা বলা হয়েছে। তো কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।